আমরা ওয়েব ডিজাইন সাধারণত শুরু করার জন্য যে জিনিসটা মানে মেইনই সেটা হচ্ছে কি আমাদের প্রথম আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা দেখতে শিখেছি, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের প্রথম যে জিনিসটা আমাদের দেখতে হয় যে আমাদের ওয়ার্ডপ্রেসে সাইটে যদি আমরা ঢোকার চেষ্টা করি, প্রথম আমি একটা জিনিস বুঝাইতে চাই, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে মানে আজকের আমি দেখাই চাইতেছি ওয়ার্ডপ্রেসের ফ্রন্টে মানে ব্যাক এন্ড জিনিসটা, ঠিক আছে? কি কি ওয়ার্ডপ্রেসে থাকে, কালকের আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে এবং সার্ভার কনফিগারেশন করে, ঠিক আছে? তো এর আগে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা একটু পরিচিত করে নিই, ঠিক আছে? তো আমাদের প্রথম যে সময় যদি ওয়ার্ডপ্রেসে ঢুকতে হয় তো আমাদের সিম্পল এখানে লিখতে হবে ডাব্লিউপি আমাদের যে ডোমেইন নেম স্ল্যাশ ডাব্লিউপি লগইন ডট পিএসপি বা ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে? আমি এখানে যদি শুধুমাত্র ডাব্লিউপি অ্যাডমিনে লিখি তাহলে আমাদের ওই পেজেই চলে যাবে, ডাব্লিউপি তাহলে আমাদের ঘুরে ফিরে লগ ইন ডট পিএসপি পেজে চলে যাবে। আর এখানে যে সেভ করা আছে সেই জন্য জাস্ট এটা হয়েছে। তো এইগুলো আমি আজকে দেখাইতেছি, একটু কারণ আছে, কারণ এই সাইটটা আমি আর রাখতেছি না, এই সাইটটা আপনারা করবেন। যেমন আগের ব্যাচ যেরকম করছে, ঠিক আছে, এইরকম নিজেরা নিজেরা করছে। আবার এই সাইট এইটা দিয়ে প্র্যাকটিস হইবে, এই ডোমেইনে একজন একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যার কারণে এগুলোর জন্য বাসা বসে প্র্যাকটিস করা যায়। এই কাজটা সম্পূর্ণ দেখা হচ্ছে ইলেমেন্টর দিয়ে, ঠিক আছে? যেহেতু বর্তমানে ইলেমেন্টর বা ইলেমেন্টর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ইলেমেন্টর হচ্ছে সবচেয়ে ভার্সেটাইল মাধ্যম, ঠিক আছে? এবং ভিজুয়াল কম্পোজার। তো ওয়ার্ডপ্রেস আমরা জানি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আর পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্ম। এখন আমাদের যদি ওয়ার্ডপ্রেসের প্রথম ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ড থেকে এইটা এই অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয়, তখন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এটা আছে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসে ঢুকতে হইবে। তো আমি এখানে আমার একটা অ্যাডমিন করা আছে, ঠিক আছে? এখানে অনেক অ্যাডমিনিস্ট্রেশন আছে। যাই হোক, আমি এই একটা অ্যাডমিন আছে, এইটার মধ্যে ঢুকলাম ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমার যে প্রথম পেজটা আসবে সেটা হচ্ছে এই পেজটা সম্পূর্ণটার নাম হচ্ছে গিয়া ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড, ঠিক আছে? এখন এইগুলো হচ্ছে কোম্পানি, যে কোম্পানি মানে মানে সার্ভার লগ ইন হয়েছে, ঠিক আছে, মানে সার্ভার যে কোম্পানি দিয়েছি সেই কোম্পানি, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? তো আমাদের এই ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি এখানে এখানে তেমন কিছুই নাই, এখানে কি এসেনশিয়াল কয়েকটা জিনিস দেওয়া থাকে, যেমন কি কি লাগে কি কি লাগে না, ঠিক আছে? যে আমার এই সাইটটায় আপাতত কি কি আছে, ঠিক আছে, আর কি কি দরকার আছে। তো এই সাইটটায় আছে সবই। তো আমার এই সাইটের কোনো দরকার না, আমি এই চারিদি ড্যাশবোর্ডে ক্লিক করি প্রথম। তো এইখানে এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমার কাছে জিনিস, এইখানে আমাদের বিভিন্ন তথ্য সম্বলিত থাকবে, যে ওয়ার্ডপ্রেসে যে আমার কোনো কিছু আপডেট লাগবে কিনা, কোনো কিছু করা দরকার, যেমন এখানে সিলেক্টেড ডাটা আপডেট আছে, ঠিক আছে? যে মানে আমার এটা একটুখানি আপডেট করা দরকার আছে, কিন্তু আজকে আমি কিছুই করতে চাইতেছি না, কারণ মানে আমরা আগামীকালকে একটা ইনস্টলেশন দেখাবো, বা এই সাইট এখানে থাকতেও পারে, এটা এখানে রাখতেও পারি, সমস্যা নেই, এইটার উপরই কাজ করবো। কিন্তু আমরা দেখাবো কীভাবে, আগামীকালকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়, ঠিক আছে? মানে অন ক্লিকই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হয়। যাই হোক, আজকে বলি, যেমন ইলেমেন্টর ডাটা আপডেটার, ঠিক আছে? এখানে এই যেমন এটা একটা আপডেট ভার্সনে সেটা চাই, আবার কমার্সের আপডেট চাইতেছে, ঠিক আছে? এখানে সেই নিউজগুলো আসছে, আমি এখান থেকে আপডেটে ক্লিক করলে আপডেট করতে পারি, ঠিক আছে? তারপর আরেকটা যেমন ইলেমেন্টার জিনিসটা কি, ইলেমেন্টার একটু আগে আমি বলছি, ইলেমেন্টার হচ্ছে কি আমাদের ভিজুয়াল কম্পোজার, যেটা, ঠিক আছে, যে জিনিসটা দিয়ে আমরা শুধুমাত্র উইদাউট কোডিংয়ে, ঠিক আছে, আমরা ডিজাইন করে করে বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন মানে যে ইলেমেন্টগুলো আছে, ওই ইলেমেন্টগুলো জায়গায় জায়গায় বসে বসে আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? সেইটা হচ্ছে গিয়া একটা ভিজুয়াল কম্পোজার, এবং সেই ভিজুয়াল কম্পোজার মধ্যে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বিশেষ মানে গুরুত্বের সাথে যেটা কাজ করা হয়, অনেকেই করে, মোস্ট অফ দ্য ডিজাইনারে করে, সেটা হচ্ছে এলিমেন্টার। তারপর এই এখানে জাস্ট অন্য অন্য জিনিসগুলো আছে ড্যাশবোর্ডে। আমার মনে হয় ড্যাশবোর্ডে আর কোনো কিছু কাজের না, ঠিক আছে?
তা আমি যদি ড্যাশবোর্ডের পাশে এখানে যাই, তো পরেরটা আছে আমার পোস্টের মেনু, ঠিক আছে। তো পোস্ট মেনু কাজটা কি? পোস্ট মেনু কাজটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে পোস্ট করব একটা, ঠিক আছে। যেমন আমরা এই যেমন এই একটা পোস্ট আছে, আমরা একটু দেখি। আমরা যদি এই ভিউ থেকে রাইট বাটন ক্লিক করি, এই পেজটা আসবে। এগুলো ওই ক্লাস 9-এ থাকতে যে ছেলে মেয়েরা এখানে পড়ে, ওরা এরকম বানিয়েছে নিয়ে একটা পোস্ট করে রাখছে, ঠিক আছে। ওদেরও তো অ্যাকচুয়ালি বইতে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, গুগল সাইটে আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেইখান থেকে কীভাবে পোস্টার বানায় এগুলো শিখছিল। তো কোর্স জিনিস শিখবে না, জাস্ট উপরে উপরে জাস্ট দেখে শিখে গেছে। তো এইটা হচ্ছে কি আমাদের লেফট সাইড মেনুতে এগুলো হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে। তো দেখো এলিমেন্টার দিয়ে যে জিনিসটা করা আছে সবগুলো এলিমেন্টার লেখা আছে, ঠিক আছে। এলিমেন্টার এই এই একটা আরেকটা জিনিস দেখি কি করছে দেখি আমি। তো যাই হোক, এটা হচ্ছে নাসিম আগের ব্যাচের, ঠিক আছে। চেষ্টা করছে বাসায় বসে হয়তো বা। এখন যাই হোক, তো এই হচ্ছে আমাদের পোস্ট। হ্যাঁ, তো এখন আমাদের এই পোস্টে যে কোনো একটা পোস্ট আমরা এখান থেকে নতুন কোনো পোস্ট অ্যাড করতে পারি। আমরা এখানে কোনো পোস্টের কোন ক্যাটাগরি পোস্ট, মানে লেখাটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। স্পোর্টসের হইতে পারে, তারপর বিভিন্ন নিউজ পোর্টালের নিউজ হইতে পারে, এইরকম এক্সেট্রা এক্সেট্রা। মানে যে যে পোস্টটা আমরা যেভাবে লাগবে সেই পোস্টটা সেভাবেই আসবে এখানে, ঠিক আছে। তো ক্যাটাগরি সাথে আবার এখান থেকে আমরা কোনো পোস্টে আপডেট করব, ডিলিট করব, কোনো পোস্টের মডারেশন, তাও আমরা এখানে বসে করব। এবং সাধারণত আমাদের এই পোস্টগুলো পোস্ট হবে আমাদের ব্লগ পেজে, ঠিক আছে। যেমন সেটা আমাদের আবার সিস্টেমে সেটিংস উপর, আমরা যদি কোনো পোস্ট কোন কোন পেজে আমাদের পোস্টগুলো যাবে সেটাও নির্ভর করে আমাদের উপর। সেটা আবার এখানে সেটিংস আছে, সেখানে এটা করে দেওয়া হয়। তো আমরা এই পোস্টের এই যে মেনু বার, এই যে মেনু পোস্ট, এইখান থেকে আমরা কি করব, একটা যে কোনো একটা পোস্ট করতে পারবো, সেই পোস্টটা আপলোড করতে পারবো, ডিলেশন করতে পারবো। এই 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 হচ্ছে গিয়া এই পেজটার ধর্ম। এখন আমরা এই যে মিডিয়া এসে যাই, আজকে আমি সব মেনু বারের পরিচয়গুলো জানিয়ে দিতেছি, ঠিক আছে। কোন মেনু দিয়ে আমরা কি করবো, একটা জিনিস কাজ করার আগে আমাদের কোন মেনুতে কি কাজ হয় সেটা আমার বুঝতে হবে, ঠিক আছে। আমি যদি মনে করি যে নতুন পোস্ট করবো, তাহলে কোথায় যাব, আমি পোস্টে যাব। আমরা যদি মনে করি যে নতুন পেজ ক্রিয়েট করা লাগবে, কোথায় যাবো, আমার পেজে যাইতে হইবে, ঠিক আছে। আর এই যে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমরা যে ছবি আপলোড দিই, ঠিক আছে, এই ছবিগুলো আসলে কোথায় যায়, এই ছবিগুলো এই মিডিয়া লাইব্রেরিতে চলে যায়। হ্যাঁ, ডাটাবেজের একটা সেকশন আছে, ওই সেকশনে মানে মিডিয়া নামক একটা ফাইল আছে সার্ভারের ভিতর। সেই মিডিয়া ফাইলের ভিতর আমাদের যত ছবি আছে, এইখানে যত ছবি টবি যত কিছু আছে সবগুলা আমাদের চলে যাবে কোথায়, আমাদের চলে যাবে এই লাইব্রেরিতে, ঠিক আছে। তো আমি এখানে চাইলে যদি আমাদের কোনো ই কমার্সের কাজ থাকে, তো তখন আমি চাইলে বড় কোনো ফাইল এখানে দেখা যায় যে আমি যদি আছে একটা 100 প্রোডাক্ট আমি একসাথে উঠাইতেছি কমার্সে, ঠিক আছে। তো আমি একটা এক্সেলের ফাইল শিট আপলোড করে দিলাম, প্রোডাক্টের সব তথ্য উঠে গেল, কিন্তু ছবি তরফ। তখন এইখানে একটা সিস্টেম আছে, আমাদের কাছে 100 ওয়ার্ডপ্রেসের সেই 100 মানে প্রোডাক্ট যেন আমার 100 বা 200 বা 500 ছবি এইখানে অ্যাড নিউ মিডিয়া ফাইলে গিয়া এইখানে আপলোড করতে হয় একসাথে, ঠিক আছে। তো এখানে লেখা আছে ম্যাক্সিমাম ফাইল আপলোড 1 GB, মানে 1 GB আমরা একসাথে আপলোড করতে পারবো। বিশাল ফাইল না। দেখা যায় যে আমাদের যদি আমরা মূলত 1000 ছবি একসাথে দিতে পারবো, ঠিক আছে। তা যদি 1 MB করে হয় তাহলে 1 GB তো 1000 ছবি তো আমার লাগে না, ঠিক আছে। আমি যদি 100 প্রোডাক্ট উঠাই, আমাদের কত 5টা 6টা 500 ছবি লাগবে, তার বেশি তো লাগে না। তো ওইখানে একটা সিস্টেম আছে যে আমি সেই 500 ছবিকে এই জায়গা দিয়ে একসাথে আপলোড করবো। আপলোড করলে আমার তো আগে এক্সেলের শিট দিয়া ও কমার্সের যে সময় কাজ দেখাবো সেটা দেখাবো, ঠিক আছে। ও কমার্সের সময় এক্সেলের শিট দিয়ে আমি আগে করছি কি প্রোডাক্টগুলোকে এক্সেলে তৈরি করছি। এই যে আমরা এক্সেলে কাজ করছি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস কত, কালার ভ্যারিয়েশন কীরকম আছে, এরকম প্রত্যেকটা ইসের এক্সেলের ফাইল ওরা দিয়ে দেয়,
ঠিক আছে? যেমন ই-কমার্সের একটা ফাইল আছে, সেই ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে ওই ফাইলের নাম, প্রোডাক্টের ডিসক্রিপশন বা প্রোডাক্টের দাম কত, কোন কালারের, সেগুলো ফিল আপ করা যায়। ফিল আপ করলে এখানে আবার আপলোড দিলেই প্রোডাক্টগুলো সব ক্যাটাগরি চলে আসে। এখন ওইখানে প্রোডাক্টের ওইখানে একটা আছে ছবির লিঙ্ক। ছবি লিঙ্কটা কিরকম? আমি শুধুমাত্র এই জায়গায় যে প্রোডাক্টগুলো আমি উঠাবো, ওই নামটা শুধুমাত্র পাওয়া দেবো। এই যে ছবিগুলো আমি এখানে আপলোড করবো, সেই আপলোডে ধরেন একটা প্রোডাক্ট হচ্ছে ট্রাউজার, অমুক ট্রাউজার, ধরেন লুজ ফিটিং ট্রাউজার, নাম হচ্ছে এরকম। তো লুজ ফিটিং ট্রাউজার এক নম্বর ছবি লিখে -1, তারপর লুজ ফিটিং ট্রাউজার -2। তো আমি যে ওই যে এক্সেল শিটে যে প্রোডাক্টগুলো হবে ওখানে ইমেজের জায়গাটায় এই ওয়েবসাইটের নামটা থাকবে এক পাশে, আর ড্যাশ দিয়ে ওই লুজ ফিটিং ট্রাউজার -1, লুজ ফিটিং ট্রাউজার 2, পাঁচটা ছবি সেট করলে পাঁচটা ছবি ওই যে আমি যে ফোল্ডারটা এখান থেকে উঠাবো না, সেখান থেকে নিয়ে নেবে সে অটো। ঠিক আছে? এই হচ্ছে গিয়া বাল্ক লিস্টিং সিস্টেম। যে সময় অনেক দ্রুতলয় প্রোডাক্ট নিতে হয়, ঠিক আছে, তো তখন এই সিস্টেমে প্রোডাক্টগুলো উঠেই ফেলা। এই তো এই আমাদের ওয়েবসাইট শুধুমাত্র প্রোডাক্টটা না, এই ওয়েবসাইটে যত ইমেজ আছে সব ইমেজ গিয়ে জমা হয় এই লাইব্রেরিতে, ঠিক আছে, মিডিয়া ফাইলের ভিতর। তো যেমন এই ওয়েবসাইটের লোগো আছে, এই ওয়েবসাইটের ব্যানার আছে, আরো পোস্টের জন্য বিভিন্ন ছবি আছে, সব ছবি গিয়ে এই লাইব্রেরির ভিতর জমা আছে। এই জায়গাটার ভিতরে সব ছবি এখানে আছে, আস্তে আস্তে সব ছবি এখানে আছে, যত ধরনের ছবি এখানে সব ছবি এখানে আছে। এই গেলে কি আমার লাইব্রেরি ফাংশন। তারপর আছে আমি পেজে ক্লিক করলাম। এখন আমার এই ওয়েবসাইটে পেজ কয়টা? এখানে ওয়েবসাইটে আছে ল্যান্ডিং পেজ একটা, ঠিক আছে, যেমন ক্লিক করলে যে প্রথম যে পেজটা আছে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজ একটা, তারপর অ্যাবাউট আস পেজ একটা, আওয়ার ট্রেন ইজ পেজ একটা, সব একটা পেজ আছে, কন্ট্যাক্ট একটা পেজ আছে, পার্সোনাল পেজ আছে, অ্যাকাউন্ট পেজ আছে, এরকম অনেক পেজ। এগুলোকে প্রত্যেকটা মেনুতে এখানে যে কারণে সব পেজ। তা আমাদের নতুন একটা পেজ করতে যাই, তাহলে এই পেজ সেকশন যাইতে হবে। যেমন এখানে এই যারা যারা পেজ করছে, ঠিক আছে, সবার পেজের এখানে বর্ণ আছে, এগুলো ঘুরে গেল পেজ আছে, কাজ করছে তো, ঠিক আছে, জমি করছে তো পেজ করছে এরকম। তো যাই হোক, আমরা যে পেজ বানাবো, যে পেজ করবো, সব পেজগুলো আমাদের এখানে 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 এবার আসবে। নতুন করে পেজ করলে অ্যাড নিউ পেজে ক্লিক করে নতুন পেজ করতে হবে। কোনো পেজের আপডেট করতে হলে এখান থেকে যাই আপডেটে ক্লিক করতে হবে। এবং আমাদের সব পেজ করেছে এলিমেন্টর দিয়ে, ঠিক আছে, ভিজুয়াল কম্পোজার এলিমেন্টর দিয়ে আমাদের এই পেজগুলো করা। যেমন এই একটা পেজ আছে, ঠিক আছে, যদি আমি ক্লিক করি, ওইটি উঠাই, করে যতদূর পারছে করছে, ঠিক আছে, খারাপ করে নাই, ঠিক আছে। তো এই যে পেজগুলা, এইগুলো আমরা কিভাবে করব? ফার্স্ট এইখান থেকে, এই পেজের ভিতর থেকে। তো আমাদের এই মেনুতে যা আছে, যতটুকু আছে সবগুলোকে বলা হয় পেজ। তো এই যেমন এই একটা ওরা করছিলে, এই মানে ছোটরা এখানে যারা পড়ে ওরা, ওদেরও আছে, তো ওরা এই পেজটা করছে, ঠিক আছে, ওদের মধ্যে একজন একজন একটা পেজ করছে। তো এরকম এখানে যতগুলো আছে প্রত্যেকেই মানে প্র্যাকটিস করছে এবং করছে। আর মেইন যে আমি যদি নতুন কোনো পেজ করতে চাই, তাহলে হবে কি, এই পেজে আসতে হবে, পেজ এসে এইখানে অ্যাড নিউ পেজে ক্লিক করে নতুন পেজ আমাদের আপনি অ্যাড করতে হবে। এবং এইখান থেকে আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা যখন কিছু আপডেট, ডিলেট, কোনো একটা পেজে মডারেট এইসব করতে পারবো। তো এই কমেন্ট সেকশনটা এটা একটা আলাদা জিনিস, এটা আমাদের আসলে খুব বেশি লাগে না ব্লগ ছাড়া, ঠিক আছে। ব্লগের ক্ষেত্রে আমাদের খুব দরকার হয়। এখানে এরা জাস্ট ওই যে এই যে এখানে গুলো দিচ্ছে না, এগুলো ব্যাকলিঙ্ক যারা দেয় তারা এগুলো খোঁজে কোন কোন সাইটে আছে, সেই সব সাইটে একটা ই করে দেয়। আমি যদি অ্যাপ্রুভ করি তার একটা ব্যাকলিঙ্ক সে পাই দিই এই ওয়েবসাইটে। এই তো যাই হোক, এগুলো যে তাদের কারণ এই ফন্টটা আমাদের সাথে মেলে না, এই লেখাগুলো, ঠিক আছে, এই লেখা আমাদের দেশেরই, ঠিক আছে, যে কোনো একটা কান্ট্রি হইবে এই স্টাইলের লেখা, এটা তো আমাদের দেশের লেখা না, ঠিক আছে। আবার ইংলিশেও যা আসবে না, ইংলিশও আসবে। তো
তো যাই হোক, আমাদের এই কমেন্ট সেকশনটা ওপেন করা, যার কারণে যে কোনো লোক কমেন্ট দিতে পারে, আর একটা লোকের কমেন্ট দেওয়াটা খারাপ কিছু না, ঠিক আছে। এই তো এই আমাদের কমেন্ট সেকশন, এটা আমাদের ব্লগের ক্ষেত্রে খুব উপকারী। আর ব্লগ ছাড়া আমাদের এটা কমেন্ট সেকশন অফ করে দেওয়া যায় সেটিংস দিয়ে, কমেন্ট অফ করে রাখলে কেউ কমেন্ট দিতে পারে, ঠিক আছে। ইনস্টাগ্রাম উইডগেট এগুলো হচ্ছে আমাদের উইডগেট। উইডগেট আমরা পরে আসি, ঠিক আছে। উইডগেট হচ্ছে আমরা বাইরে থেকে অ্যাড অন করি যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে উইডগেট প্লাগ ইন, এগুলোকে উইডগেট বলে, প্লাগ ইন বলে। এই পোর্টফোলিও একটা সেকশন আছে, এই পোর্টফোলিও সেকশনটা হচ্ছে এই থিমের সাথে যুক্ত। মনে রাখতে হবে এই আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে একটা থিম নিয়ে কাজ করি, ঠিক আছে। যেমন এই ওয়েবসাইট একটা থিমের উপর চলতেছে, ঠিক আছে। তো আম, আমি এগুলা এই থিমের সাথে এগুলো আছে। এবার ডব্লিউপি জুম ফর্ম এগুলো আমার দরকার নেই, কিন্তু এই যে কন্ট্রাক্ট ফর্ম এগুলো দরকার নেই। ই কমার্স হচ্ছে আমাদের যে যে জিনিসটা নিয়ে আমরা ই কমার্সের কাজ করি সেটা। কিন্তু এই ই কমার্সের সাথে হচ্ছে প্রোডাক্ট, পেমেন্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই কয়টা হচ্ছে ই কমার্সের সাথে জড়িত, ঠিক আছে। এখন আমার এগুলো কিন্তু একটা ওয়েবসাইটে শুরুতেই থাকবে না দেওয়া, ঠিক আছে। এগুলো আমি ওয়ান বাই ওয়ান প্লাগ ইন যোগ করলে এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান চলে আসে। এই ই কমার্সের সাথে প্রোডাক্ট রিলেটেড, পেমেন্ট রিলেটেড, অ্যানালিটিক্স, মার্কেটিং রিলেটেড, কয়টা এটার সাথে জড়িত। তারপর এই যে পোর্টফোলিও, এটা আমার প্লাগ ইন, ঠিক আছে। এই ডব্লিউপি জুম ফর্মস, এটা আমার প্লাগ ইন। কন্ট্যাক্ট ফর্ম, এটা আমার প্লাগ ইন, ঠিক আছে। এগুলো আমার পরবর্তীতে অ্যাড করা হয়, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে এরকম হাজার হাজার প্লাগ ইন পাওয়া যায়, যেগুলো কাজের ক্ষেত্রে ফ্রিও পাওয়া যায়, আর অনেক সময় পেইড অ্যাপস ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমার যেটা করতে হয় সেটা ইলেমেন্টার আনতে হয়েছে, এই হচ্ছে ইলেমেন্টার। তো ইলেমেন্টার জিনিসটা হয় কি, আমার তো ইলেমেন্টার ভিতরে কোনো কাজ নেই, আমার হচ্ছে কি প্লাগইনটাকে আনতে হয়েছে। তো আমি প্লাগইনটা আনলাম, প্লাগইনটাকে ইনস্টল দিলাম, তো তারপর এটা আসছে। এটাও কিন্তু আমার শুরুতেই যে আমার ওয়েবসাইটের সাথে থাকবে তা কিন্তু না, ঠিক আছে। আমার যেগুলো জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে এটা হচ্ছে ইন্সপায়ারও এই টেমপ্লেট, এই থিমটা, যে থিমটা আমি ইউজ করতেছি সেইটা। কিন্তু আমার এটাও যেখানে থাকবে তাও না। এইগুলোর পর আমার এখানে যেটা থাকবে এপিয়ারেন্স কমন, এটা আমার থাকবেই, ঠিক আছে। এপিয়ারেন্সের ভিতরে আসলে কি থাকে, এপিয়ারেন্সের ভিতরে যেটা আমার থাকে, থিম থাকে এটার ভিতর, ঠিক আছে, আমি কোন থিম ইউজ করবো। তো এইখানে ইন্সপায়ার থিম নামে একটা থিম ইউজ করা আছে, অ্যাক্টিভ করা আছে। এখানে আরো অনেক থিম আছে, এক্সট্রা থিম আছে, আরো বহুত কিছু থিম, ফ্রি থিম আছে, এগুলো ইউজ করা। তো আমাদের প্রথম প্রথম হয় কি যে ফ্রি থিম দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। আর ইলেমেন্টার থাকলে একটা সুবিধা কি, যে ইলেমেন্টার থাকলে আমরা ফ্রি থিম ইউজ করে কাজ করতে পারি অনেকটাই। কিন্তু ফ্রি থিম আর পেইড থিমের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন পেইড থিমটা কিন্তু একটু লিগালি ফাস্ট হবে, ঠিক আছে। আমাদের ফ্রি থিম অতটা ঘুমেন না, ঘুমান, ঠিক আছে। এই পেইড থিম, পেইড থিমে হয় কি, ওরা বাগ ফ্রি থাকে, প্লাস কোনো কোডিং এর ইরোড থাকে না। কিন্তু ফ্রি থিমে একটুখানি ঝামেলা থাকতে পারে। কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেসের বেসিক যে থিমগুলো, আমরা ইলেমেন্টারি ইউজ করি, ওয়ার্ডপ্রেসের বেসিক থিম যদি ইউজ করি, এরপর আর লাগে না। কারণ ওয়ার্ডপ্রেসের বেসিক থিমে না, ওই যে আমি উপরে জিনিসগুলো বলছি, যে ই কমার্সের এই জিনিসগুলো থাকবে না, এই ডব্লিউপি পোর্টফোলিও, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো থাকবে না। থাকবে কি, এপিয়ারেন্স আসবে। তারপর আর একটা জিনিস আছে, এইসব টেমপ্লেট, অ্যানালিটিক্স, এগুলো কিছু থাকবে না। ওই আমার এই পেজের পরেতে, কমার্সের পরেতে টাচ করে চলে যাবে এপিয়ারেন্স, ঠিক আছে। শুরুর ওয়েবসাইটে, মানে শুরুর যে সময় আমি ইনস্টল করব তখন এই এপিয়ারেন্সে গিয়ে এখানে আমার সেল করে আসলে আমি কোন থিম ইউজ করব। এখানে অনেক থিম আছে, ঠিক আছে। আমি যদি একটা অ্যাড নিউ নতুন থিম চাই, যে না আমি এই থিমটা ভালো লাগে, নতুন একটা থিম, তাহলে অ্যাড নিউ থিমে ক্লিক করি। তাহলে অ্যাড নিউ থিমে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করে আমি এখানে অনেক, এই জেনারেট প্রেস একটা ভালো মানের নিউজ পোর্টাল, ঠিক আছে। তা আমি চাইলে এই জেনারেট প্রেস ইনস্টল দিয়ে রাখতে পারি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, দিলে দেবো, না দিলে না দেবো। আবার আমি এখানে এই সার্চ দিয়ে দেখতে পারি, দেখেন জায়গায় 7228টা থিম ফ্রি দিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো এত শেষ নাই থিমে, ঠিক আছে। আমি সার্চ দিয়ে কোনো একটা কিছু নাম রাখলে, যেমন আমি লিখতে চাই ব্লগ, ব্লগ লিখে রেখে দিলাম, দেখি কিছু আসে নাকি। দেখেন নিউজ পোর্টাল টাইপের কত ব্লগ সে দিয়ে দিয়েছে, টাইমস নিউ ম্যাগাজিন ব্লগ, ঠিক আছে।
কত সুন্দর কি দেবে, ঠিক আছে। তারপরে এই বিদেশি প্রোডাক্ট টাইপের, কিন্তু এগুলোকে আমি নিউজ পোর্টাল, ধরো আমি যদি ইনস্টল দেই, দেখাই, আমি টাইমস নিউ পত্রিকার থিমটাকে ইনস্টল দিলাম, ঠিক আছে। আমি দেখি কি হয়। এবার লাইভ রিভিউতে একটু ক্লিক করে দেখি কিরকম লাগে দেখতে তখন। তো ওই ইসের মতো আমার জিনিসটা আসছে। হ্যাঁ, এটা তো আমার ওই অ্যাবাউট পেজটা আমার প্রথম, তো যার কারণে অ্যাবাউটে তো আমার কোনো নাই, ঠিক আছে। কিন্তু ওই লেফট সাইড রাইট সাইড মেনু বার স্টাইল আসছে, এই যে পত্রিকার মতো আসছে, কিন্তু পত্রিকার মতো নিউজগুলো আসছে। তো আমার কিছু করা লাগছে, আমি আমার এক্সিস্টিং সাইটটা যদি থিমটা চেঞ্জ করছি, সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, নিউজ পত্রিকার মতো আসা শুরু হয়ে গেছে। বড় করে দেখাই, ঠিক আছে। পত্রিকার মতো আসা শুরু হয়ে গেছে, একটা নিউজ পেপার মতো শুরু হয়ে গেছে। এত সহজে, ঠিক আছে, এত সহজে আমরা একটা জিনিস করতে পারতেছি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো কাজের মধ্যে দেখাবো না আজকে, যদি দেখাই তোর মাথা কামড়ে দিবি, ঠিক আছে। তো এটা কাইটে দিলাম, জাস্ট দেখাইলাম আমি কিভাবে কোনটা দিয়ে কিভাবে করতেছি। তা আমি আবার ব্যাকএন্ডে চলে যাই, আমি জাস্ট দেখাইলাম কিভাবে আমি করলাম কি, আমার নতুন একটা থিম, আমি এপিএনসি কি নতুন থিম আমি আপলোড করতে পারি, ঠিক আছে। তো নেক্সট আমি আর একটা আবার দেখাই। আহ, এই যে কাস্টমাইজ টাস্টমাইজ, এই জায়গায় লেখা আছে না প্যাটার্নস, এই যে প্যাটার্নস কাস্টমাইজ, তারপর হ্যালো, মানে ফেসবুক ক্লাস করতেছো? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, শুনি না কথা, আমি আসতেছি, একটু 2 মিনিট, আমি একটু আসতেছি।
ও ভাই, উপরেও নেট নেই দেখলাম। তো এইটা, এই প্যাটার্নটা সম্ভবত এই এই আমরা একটু আগে ইনস্টল দিয়েছিলাম না ওই যে এটাকে জেনারেট প্রেসের ম্যাগাজিন, ঠিক আছে, সেইখান থেকে আসছে আর কিছুই না, ঠিক আছে। হুম। এটা হচ্ছে ওই থিমের, ওই অন্য কিছু না, ঠিক আছে। তো আমরা আবার এপিয়ারেন্সে ছিলাম, আমরা এপিয়ারেন্স চলে যাই, ঠিক আছে। এপিয়ারেন্স আমরা কি নিয়ে কাজ করছি? এপিয়ারেন্স আমরা কাজ করছি, কাজ করো। এপিয়ারেন্সের ভিতরে আমাদের কি থাকে? এপিয়ারেন্সের ভিতরে থাকে হচ্ছে গিয়ে বিভিন্ন থিম, তার কাস্টমাইজেশন, উইডগেটস, আমরা এই মেনুতে কি কি থাকবে, এই মেনুর সিস্টেমটা, ঠিক আছে, এগুলো সব এই এপিয়ারেন্সের ভিতরে থাকে। হেডারের ব্যানারটা কীরকম হইবে, এইসব কিছু থাকে। কিন্তু একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি? এগুলো যে আমরা শুধুমাত্র এইখান থেকে সেট করতে হবে তা না। যেমন এপিয়ারেন্স আমরা যদি যে থিমটা আমরা সেট করবো, যেমন আমাদের এই থিমটা সেট করা আছে ইন্সপায়ারও, আমাদের এই ক্ষেত্রে যদি আমি কাস্টমাইজে ক্লিক করি, আমরা এই বাকি যে নিচের কাজগুলো আমরা সব পাইব, ঠিক আছে। তো আমরা সাধারণত এইখানে কাস্টমাইজেশন না দিয়ে আমরা এইখান থেকে যাই, থিমের ওই জায়গা থেকে কাস্টমাইজেশন দেয়। তখন থিমের ওই জায়গাতে আমরা কাস্টমাইজেশন দেই, গেলে তখন আমরা এই বাম পাশের এইখান থেকে আস্তে আস্তে সব আসে যাবে, দেখুন সব কিন্তু এখানে আছে, ঠিক আছে। এইখানে আমাদের সবই তখন আস্তে আস্তে এই জায়গায় আছে। সাইট আইডেন্টি, হোম পেজ সেটিং, হোম পেজ হিরো এরিয়া, টাইপোগ্রাফি, কালার্স, থিম লেআউট, ব্লগ পোস্ট অপশন, হেডার, মেনুস, উইডগেট, ফুটার্স, এই সব কিছু আমাদের এইখান থেকেই আমরা মানে সেট করে নিতে পারবো, ঠিক আছে। তো আমাদের একটা ওয়েবসাইট প্রথম সময় আমরা ইনস্টল দেবো, তো সর্বপ্রথম আমাদের কিছু কিছু মাদার্স জিনিসটাকে সেট করে আসতে হয়। যেমন থিমটাকে আমি এপিয়ারেন্সে গিয়ে এরকম আগে এপিয়ারেন্সে আমি একটা থিম সিলেক্ট করে আসবো। থিম সিলেক্ট করে আসার পর আমরা করবো কি, আবার একটা নতুনভাবে ব্যানার তৈরি করবো, একটা ব্যানার দেবো। কিছু কিছু জিনিস মাদার যে কোর, যে মানে মানে এটা কি বলে, যে এটাকে বলা হয় মানে যে এটা সব সব পেজেই থাকবে, সব পেজেই একরকম। তো সেগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে সব সেল করে আসবো, থিমে যা যা সেল করা আছে। তো আমরা আহ, তারপরে এই যে বিভিন্ন পেজ তৈরি করা, বিভিন্ন পোস্ট তৈরি করা, হ্যাঁ, এই সবগুলো জিনিস আমরা পরবর্তীতে আলাদা করে নিতে পারবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বউ জানে, আমি তো জানি না। হ্যাঁ, আমি কি করবো, এটা বউ লাগছে, বউ জানি ওইদিকে আরো বল।
আর এইটা মনে করছে যে এইটা আমার ওয়ার্ড, আমি এইটা লাগছে না, আমার আইডি দিয়ে আমার আইডি কে, আমার আইডি তো হিয়ার স্যার বুঝলো না, হ্যাঁ তো ঠিক আছে, আমি এই সময় করছি যে দিস নট মাই ওয়ার্ল্ড ইজ বোর্ডেন, ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ, দ্য বিগেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাট নট অল, সেটাই তো, এটা তো বুঝবে না। হ্যাঁ, হুম, হুম, হুম। হেডে মাইয়া মনে করে তো, এটাই মনে করে সবাই। হ্যাতেরা, হ্যাতেরা এটাই মনে করে, বুঝছো, যা করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এপিয়ারেন্সে বুঝতে পারলাম কি, যে এপিয়ারেন্সে আমাদের থিম নিয়ে আমাদের যে কাজ করা যায় শেষ সময় সেটাকে বলা হয় এপিয়ারেন্স, ঠিক আছে। আমরা এখন চাই এপিয়ারেন্সের নিচে কি আছে, প্লাগইন। এইটা একটা খুব চমৎকার একটা জিনিস, যে আমাদের ওয়েবসাইটে দেখা যায় কি সব ধরনের ফাংশন থাকে না। তো আমাদের সব ধরনের ফাংশন না থাকলে আমাদের কি করতে হয়, আমরা প্রায়শই বিভিন্ন ধরনের প্লাগইন পাই ওয়ার্ডপ্রেসের জন্য। যে সে এখানে আমাদের কয়টা প্লাগইন আছে, যেমন এই যে বিকাশ পেমেন্ট কোডটা সেট করছি, তো বিকাশ ম্যানুয়াল পেমেন্ট কোডের জন্য আমরা করছি কি, বিকাশের একটা মানে একটা পেমেন্ট কোড এখানে অ্যাড করে নিয়েছি। তো এই যে আমাদের পেমেন্ট কোড অ্যাড করতে হবে সেটাকে বলা হয় প্লাগইন, ঠিক আছে। সেই প্লাগইনগুলো কি ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাওয়া যায়, যে বিকাশ পেমেন্ট গেটওয়ে বা ওয়ার্ডপ্রেস লিখলে দেখা যায় যে অনেক অ্যাপ, মানে ওটা কি বলে যে প্লাগ ইন আসে। তো প্লাগ ইন কিভাবে অ্যাড করে, কিভাবে কি করে, সেটা তো আমরা কাজের মধ্যে যে সময় ঢুকতে যাবো আস্তে একটা একটা করে, তখন প্লাগ ইন কীভাবে অ্যাড করে সেটা যাবো। তো এখানে আরও অনেক আছে। তো আমরা যে সময় যেটা করছি, মানে যে সময় লাগছে তখন আমরা সেটাকে ই করে নিয়েছি, হ্যাঁ। তো আহ, আমাদের এখানে ইলেভেন্টার আছে, ইলেভেন্টার প্রো আছে, সাধারণত ইলেভেন্টার প্রো দিয়া আমরা কাজ করছি, ঠিক আছে। ইলেভেন্টার আর ইলেভেন্টার প্রোর মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। প্রোতে সব ধরনের ফাংশনই পাওয়া যায়, আর ইলেভেন্টারের ভিতরে সব ধরনের ফাংশন থাকে না, ঠিক আছে। তো প্রো নিয়ে আমরা কাজ করছিলাম এই আর কি। তো এই যে আমাদের যে প্লাগইনগুলা নেয়া, এই প্লাগইনগুলো কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে প্রি বিল্ড ছিল না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল দিই তখন যে মাদার যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলা থিমের সাথে অনেকগুলা অনেক অনেক থিম আছে যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্লাগইন দিয়েই দেয়, ঠিক আছে। আবার অনেক অনেক থিম আছে যেগুলো ফ্রি থিম, তারা আসলে ম্যাক্সিমাম প্লাগইন দেয় না। তখন হয় দেখি যে আমার একটা জিনিস লাগবে, যেমন আমার একটা পোস্টারে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আমি আমি ওই আমার ওই ওই প্লাগইনটা দরকার আছে। আমি মনে মনে ভাবতেছি, যেমন আমি পণ্য বিক্রি করতে আছি, যেমন বাংলাদেশ পণ্য বিক্রি করি, তাহলে আমার কি বিকাশ, রকেট, উপায়, তারপর নগদ, এই ধরনের পেমেন্টটা নিতে পারবো, সেই ধরনের একটা প্লাগইন আমার লাগবে। তখন আমি গুগলে যদি সার্চ দিয়ে দেই যে আম, আম, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, তাহলে এরকম অনেক প্লাগইন চলে আসে অটো, যে আমাদের যেটা করে কি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। তো তখন ওইখান থেকে আমার হয় কি, যে প্লাগইন পেজটা ঢুকে এটা ইনস্টলে করলে আমার আসতে এখানে অ্যাড হয়ে যায়। তো এই সেকশনটা সাধারণত আমাদের বিভিন্ন প্লাগইন গুলো অ্যাড করার সেকশন, এবং যত প্লাগইন আমাদের এই ওয়েবসাইটের বিষয়ে থাকবে, ওয়েবসাইটের ভিতরে সব প্লাগইন আমাদের এইখানে এসে জমা হবে। এইখান থেকে আমি কোনো প্লাগইন কি করব, এই সেটিংস চেঞ্জ করে নিতে পারবো। কোনো প্লাগইনে যদি হালকা কিছু কাস্টমাইজ করতে পারা যায়, সেই কাস্টমাইজটা আমরা এখান থেকে করতে পারবো। তো দেখা যায় যে
এই যেমন এই একটা আছে, ঠিক আছে, এই সবটেকের বিকাশ রকেট নগদ যেটা নিয়ে আমি আলোচনা করছি, তো আমরা করছি কি ওই ওদের প্লাগইনটা আমরা এখানে ইউজ করে দিচ্ছি। তো এইটা আমাদের যে প্রোডাক্ট আছে, যেমন এখানে যদি আমরা প্রোডাক্টে ক্লিক করি, এখানে প্রোডাক্টে ক্লিক করে এখানে ঢুকি, এখানে যে দামটাই আছে একটা অপশন সিলেক্ট করি, যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, যদি আমাদের কার্ড পেজ, আমরা যদি পেতে ক্লিক করি, প্রসিড চেকআউটে, তা আমাদের চেকআউটের ভিতর এই ক্যাশ অন ডেলিভারি আছে, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। আর ওটা মানে বন্ধ হয়ে গেছে, ওইটা ওটা বন্ধ করা আছে। তো এখানে আইসা পড়তো, ঠিক আছে, যে এখানে শুধুমাত্র দুইটা আছে, পেমেন্টস অপশন, ক্যাশ অন ডেলিভারি, আর একটা আছে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ঠিক আছে, দুইটা মানে একটা অপশনই ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ এইটা বাংলায় দিয়েছে পে উইথ ক্যাশ অন ডেলিভারি। আর ওইটা আমি নিজে বন্ধ করে রাখছি, যদি কেউ ফেকলি একটা অর্ডার দিয়ে যায় তো আমি ভোগে পারবো, ওর মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে, এই আর কি, যার কারণে আমার ওইটা বন্ধ করা। তো ওইটা যদি আমি সেট করে দিই, আসে এখানে চলে আসে, তখন আমি ওইটা করি কি, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যেরকম আমরা পে করতে পারি না, সেরকম এখানে শুধুমাত্র একটা দেখানোর জন্য ক্যাশ অন ডেলিভারি রেখেছি, আর কিছুই না, ঠিক আছে। কিন্তু এখানে অনেক আসবে, যেমন ক্রেডিট কার্ড আসবে, বিকাশ আসবে, নগদ টগদ ওইগুলো সব আসবে, ক্যাশ অন ডেলিভারি অপশনটা আসবে, এই। তো এইটার জন্য আমাদের এগুলা মানে এই ধরনের একটা এক্সট্রা প্লাগ ইন দরকার হয়, এই কারণ এটা তো আমার ওয়েবসাইটের ভিতরে দেওয়া ছিল না। আমেরিকার লোকজন তো, বাইরের লোকজন তো এটা জানবে না যে আমরা বিকাশ বিকাশ দেবে বেশি, রকেট দেবে বেশি, নগদ দেবে বেশি, ঠিক আছে, এটা তো এটা বুঝবো না। এটা হচ্ছে আমাদের দেশের একটা এই সফটটেক আইটি, ওরা ঢাকার একটা আইটি, মানে ওরা একটা প্লাগ ইন বানিয়ে রাখছে, সেইখান থেকে আমি প্লাগ ইনটা অ্যাড করে দিয়েছি আমাদের ওয়েবসাইটের সাথে, এই। তো এই জায়গায় এরকম এই যেমন ই কমার্স প্লাগ ইন, এটা তো ভার্সাটাইল ওয়ার্ল্ড, ঠিক আছে, যে এইটা এই জায়গায় একটা এমন একটা মানে ই কমার্সের প্লাগ ইন যেটা বহুল প্রচলিত এবং খুব জনপ্রিয়, ঠিক আছে। এইটা কাজ করে ওয়ার্ডপ্রেসের সাথে, হ্যাঁ, ই কমার্স হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, ই কমার্সের প্লাগইন। কিন্তু আমাদের বেসটা কি, আমাদের বেস কিন্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে কি ই কমার্সকে, মানে ই কমার্সেরই ওয়ার্ডপ্রেসেরই ই কমার্সের ভার্সন হচ্ছে ই কমার্স। আমরা যে সময় প্রথম ওয়ার্ডপ্রেসের কাজ করতাম, আজ থেকে প্রায় 10 বছর আগে, তখন কিন্তু ই কমার্স ছিল না, তখন ছিল ডব্লিউপি ই কমার্স, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসেরই একটা আছে ডব্লিউপি ই কমার্স, তখন আমরা এই ডব্লিউপি ই কমার্স থেকে প্রোডাক্ট অ্যাড করতাম, অনেক লেকিং ছিল, ঠিক আছে, আমি তাতেও কাজ করছি, ঠিক আছে। এরপরেও এই ওয়ার্ডপ্রেসের যারা প্রতিনিধিত্ব করে, যারা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে সারা দেশে, তারা ভাবলো যে আসলে ওইটা তো অনেক লিমিটেশন। তারপরে তারা ই কমার্স নাম দিয়ে একটা নতুন পেমেন্ট গোটায়, সরি, নতুন ই কমার্সের ভার্সন রেডি করলো, যেটা অত্যাধুনিক, ঠিক আছে, এবং সেইটা কি তারা ওয়ার্ডপ্রেসে ঢুকিয়ে দিল, ডব্লিউপি ই কমার্সটাকে বাদ দিয়ে দিল, এই নাম চেঞ্জ করে আপডেট করে আসলে ই কমার্স করে, এই, এবং অত্যাধুনিক সব মডেল নিয়ে। আর এই যেমন যেমন এসইওর কোনো প্লাগ ইন তো দেওয়া থাকে না কোনো থিমে, যেমন আমি এখানে ইনস্টল নিয়ে নিয়েছি ইয়োস্ট প্লাগ ইন, ঠিক আছে, ডব্লিউপি আর জন্য মানে ওয়ার্ডপ্রেস জন্য ইয়োস্ট প্লাগ ইনটা খুবই ভালো, ঠিক আছে। এছাড়াও আছে র্যাঙ্ক ম্যাথ আছে, আরো অন্য অন্য অনেক কিছু আছে, ঠিক আছে, অন পেজ এসইও, তারপর অল ইন অন এসইও, অনেক কিছু আছে। কিন্তু আমি মনে করি ইয়োস্ট খুব ভালো মানের, এবং র্যাঙ্ক ম্যাথ, এই দুটো হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এসইও প্লাগ ইন। তো আমার প্লাগ ইন গেল অনেকগুলো আছে, আচ্ছা করে দিই, সমস্যা নেই। তো এরপর আমরা এই প্লাগ ইনের কাজ করবো, আমরা ইউজার আছে, ইউজার একটা ফ্যাক্ট, যেমন আমি যদি আপনাদের ইউজার দিই, তারা আমার এই জায়গাতে করতে হবে ইউজার বানাই না তৈরি, যেমন ওদের ওদের ইউজার দেওয়া আছে আগেই, ঠিক আছে, অনেক ইউজার দেওয়া আছে মানে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমি যদি নতুন কেউ কেউ ইউজার দিই, কালকে দেবো বানাই, ঠিক আছে, কালকে দেবো প্র্যাকটিক্যাল বাসা বসে কাজ করবো। আজকে জাস্ট কি করলাম কি, আজকে আমি এগুলোর সব মেনুগুলোর পরিচয় বানাই দিলাম, ঠিক আছে, যে এইটা এইটার মেনু, ওইটা এইটার কাজ, ওইটা এইটার কাজ, ঠিক আছে।
তো ইউজারের কাজ কি, আমি একজন নতুন ইউজার এখান থেকে বানিয়ে নিতে পারবো। ইউজারটাকে আমি কি দেবো, অ্যাডমিনিস্ট্রেটর দেবো, না এডিটর দেবো, না শুধুমাত্র দেখবে আর কিছু করতে হবে না এই দেবো, ঠিক আছে। এই তো সেটা আমার অপশন আছে, এখান থেকে সেটা দেওয়া যায়, এখানে সবাই অ্যাডমিন দেওয়া, কারণ অ্যাডমিন না দিলে সেই ফিচারগুলো সব পাইবে না। একজন এডিটর কিন্তু এখানে সব ফিচার পাইবে না, নিয়ম আছে। যেমন আমাদের অনেক সময় ওয়ার্ডপ্রেসে কাজ দেয় বিশাল, কিন্তু অ্যাজ এডিটর হিসেবে দেয়, আমাদের এডমিন দেয় না, ঠিক আছে। কারণ যদি কোনো ই কমার্সের কাজ করি, যদি কোনো ই কমার্সের কাজ করি, সাধারণত আমাদের এডিটর হিসেবে দেয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেয় না। কারণ কেন দেয় না, আমি তো তার সাইডের ডেভেলপার, আমি সাইডে তার সাইডে কি প্রোডাক্ট লিস্টিং করতেছি, এসইও কাজ করতেছি, এক্সেট্রা কাজ করতেছি, ওই কাজগুলো কিন্তু এডিটর পায়, ঠিক আছে, এডিটর এক্সেস। কিন্তু আমি যদি সে যদি আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেয়, তাহলে এই ওয়েবসাইটে পেমেন্টগুলো হইতে শুরু করে সবগুলো সেকশন আমি ঢুকতে পারবো। কিন্তু সেটা ফরেন ক্লায়েন্ট সাধারণত দিতে চায় না, ঠিক আছে। কারণ ওখানে তার পেমেন্টগুলো সেট করা থাকে, ইভেন ডলার হাজার হাজার ডলার থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো তো সাধারণত সে আমাকে দিবে না, এটাই স্বাভাবিক। তো এখানে যে সিস্টেম রয়েছে কি, আমরা এখানে সাধারণত এই সেকশনটা দিয়ে একজন ইউজার কি নতুন ইউজার ক্রিয়েট করতে হবে, তেমন তার রোলগুলো কি থাকতে পারে সেটা ক্রিয়েট করতে পারে। নেক্সট আছে টুলস। এখন টুলসের মানে টুলসের ভিতরে আমাদের এই টুলস লাগে কি, আমরা কোনো জিনিস ইম্পোর্ট করতে গেলে, কোনো জিনিস এক্সপোর্ট করতে গেলে টুলস ব্যবহার আছে। টুলস সাধারণত আমাদের অফিস অতটা ব্যবহার নাই বললেই চলে, ঠিক আছে। এই ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে মাঝে মাঝে লাগে, ওগুলো আমি অতটা মনে করি। ব্যাক টু সেটিংস, সেটিংস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। সেটিংস হচ্ছে আমাদের এই থিমটাকে সেট করার একটা উপায়, কীভাবে কি সেট করবো, ওকে। তো এখানে সেটিংসে গিয়েও আমরা চাইলে এই নাম দিতে পারি, লোগো সেট করতে পারি, আইকন সেট করতে পারি, কিন্তু অনেস্টলি টু সে এগুলো আমরা থিমেই করে ফেলাই। আমরা যে সময় থিম কাস্টমাইজেশন করবো এপিয়ারেন্স থেকে, এই যে এপিয়ারেন্স করে গেল, এই এপিয়ারেন্স থেকে আমরা থিম কাস্টমাইজেশন করবো, তখন এই সেটিংসের ভিতরে যে লোগো নাম টাম না, এইটা আসলে সব ওইখানেই করে ফেলাই। সো এইখানে এই পোর্শনটা আমার হাত কোনো মানে নাই হাত দেওয়ার, ঠিক আছে, বা আমরা হাত সাধারণত দেইও না। কিন্তু আমাদের এইখানে একটা জিনিস আছে, যেমন এই যে রাইটিং পোর্শন আছে, রিডিং পোর্শন আছে, এইখানে কিছু কিছু কাজ আছে আমাদের। যেমন সরি, রাইটিং 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 অতটাই না, কিন্তু এই যেমন রিডিং পোর্শন হচ্ছে এমন একটা পোর্শন যে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কোনটা হবে এটার উপর নির্ভর করে রিডিং জায়গা নিয়ে। যেমন ইওর হোম পেজ ডিসপ্লেস, ঠিক আছে, তোমার হোম পেজে কি ডিসপ্লে করবে। যদি আমি ইওর লেটেস্ট পোস্ট দেই, এটা হবে ব্লগের ক্ষেত্রে, আমাদের জন্য নিউজের ক্ষেত্রে, ব্লগের ক্ষেত্রে কিন্তু ইওর লেটেস্ট পোস্ট হয়, ঠিক আছে, ব্লগের ক্ষেত্রে কোনো বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে। বাট আমার যদি অন্য যে কোনো পোস্ট হয়, যে কোনো ওয়েবসাইটে, আমি কিন্তু এই নিচেটা সিলেক্ট করে আমি স্ট্যাটিক পেজ সিলেক্ট করেছি, আমি অ্যাবাউট রেখে দিয়েছি, অ্যাবাউট, এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে, আমি যেটা দিই সেটাই গ্রান্টেড। তা আমি যদি এখানে অন্য অন্য যে কোনো দেই, তাহলে আমার এইটা আসতে চেঞ্জ হয়ে যাবে। আর পোস্ট পেজ হচ্ছে কি ব্লগ পেজ, ঠিক আছে। তো ব্লগ পেজ হচ্ছে এমন একটা পেজ, ব্লগ পেজে আমরা সাধারণত আমরা যে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করি, সেই পোস্ট পেজটা কোন জায়গায় যাবে, সেই পেজটা। আর আমি এখানে যে পেজ সিলেক্ট করব, আমি যদি কোনো পোস্ট এই জায়গায় দিই না, এই জায়গায় পোস্টে লিখি না, সেই পোস্টটা সেই জায়গায় দিই, সেই পেজে চলে যাবে। এটা একটা অদ্ভুত জিনিস, ঠিক আছে। তা আমি যে জায়গায় সিলেক্ট করবো পোস্ট চলে যাবে এখানে, আর হোম পেজ আমি যেটা সিলেক্ট করবো সেটা হোম পেজ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এটা চেঞ্জ করলাম, আমি এটা চেঞ্জ করে এই একটা ওই জায়গায় একটা মেয়েরা করছিল, ওর একটা পেজ দিয়ে দিলাম। তা আমি যদি এখানে সেভ চেঞ্জ করে দিই, দেখেন একটু আগে যে আমার এইটা ছিল না, এখন থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যেমন আগেরটার সাথে মিলতেছে না, আমার আগেরটার সাথে এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই আর কি। তো এই তো পেজ আসলে ঠিকমতো করে না, জাস্ট মানে আমাদের যে গ্লোবাল ব্যানার সেট করে, গ্লোবাল ব্যানারটা চলে আসছে, কিন্তু গ্লোবাল ব্যানার এখান থেকে রিমুভ করে শুধু এইটাই আনা যায়।
এই হচ্ছে গিয়ে কাজের ধরন, কিভাবে কিভাবে চেঞ্জ করে, কিভাবে কিভাবে ই করে, ঠিক আছে। তো যাই হোক, তো এই 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 রিডিং সেকশনটা, সেটিংস এর ভিতরে রিডিং সেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কোন সাইটটা আমাদের হোম পেজ হইবে, কোন পেজটা আমাদের হোম পেজ না হবে, সব আমাদের এখান থেকে নির্ভর করে। যেমন আমরা যদি এখানে এই যেমন কোন পেজটা কি আছে আমি নিজেও জানি না, দেখি আরেকটা আমার সাথে দেখি কোন পেজটা কোনটা যায়। না, এগুলো তো ঘুরে ঘুরে সবাই প্র্যাকটিস করছে, যার কারণে আমি সঠিক শিওর না। ওই তো জাস্ট এই জায়গা দিয়ে সেটিং মেটিং চেঞ্জ করলে হুম আম, মানে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই আর কি। তো আমাদের যার কারণে আহ, এইখান থেকে আমরা যাই সেট করব, এই সেটিংসের রিডিংটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই আর কি। এরপর ডিসক্রিপশন আছে, মিডিয়া আছে, পার্মানেন্ট আছে, লাইট স্পিড কেস আছে, ওগুলো আমার আমার আসলে ওগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র রিডিং জিনিসটা আমার ভেরি ইম্পর্টেন্ট। আর জেনারেল জিনিসের ভিতরে আমরা যা লোগো বলেন আর যা বলেন, আমরা যেটাই আপলোড করবো, যেটাই কি করবো, ঠিক আছে, এটা এটা সাধারণত আমাদের থিমের ভিতরে আমরা পাই যে আমাদের থিম ছাড়া মানে খুব একটা কিছু লাগে না করা, কিন্তু ওইখানে আমাদের একটা সিস্টেম আছে, ওইখানে আমরা ওই কাজটা করতে পারি, এই আর কি। তারপর ধরেন একটা জিনিস হচ্ছে কি, এখন আমাদের লাস্ট পোর্শনটা কি থাকে, এইখানে 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 আর হাত দেওয়ার কিছুই নেই, এগুলো অন্যরকম জিনিস, এগুলো হাত দিলেও আমাদের তেমন একটা লাভ নেই আর লাগে না। আর এই যে সোশ্যাল আইকন সেট, এগুলো হচ্ছে আলাদা প্লাগইন যা আমরা পরবর্তীতে ইউজ করে নিয়েছি, যে প্লাগইন দিছি ওই প্লাগইন দিছি, সেই প্লাগইন গুলোর কাজ আর কিছু না। আর ইওস্ট যে এসইও প্লাগইন, ইওস্টের নিজস্ব একটা ইয়ানে রাখছে, সেইটা এখান থেকে জেনারেল সেটিংস করা যায়, না করলেও কিছু না, এই লাইট স্পিড আর কিছু না। তো আমাদের এই বাম সাইডের আমরা আজকে সব জিনিসগুলো দেখলাম আমাদের, ঠিক আছে। আমাদের কালকে নেক্সট ক্লাস হবে সিমিলার টাইম, এই তিনটেই। আর মেন কথা হচ্ছে আমাদের টানা কয়েকদিন ক্লাস করিনি, ঠিক আছে। আর টানা ক্লাস করলে আমাদের যে ল্যাকিংগুলো পিছনে কয়েকদিন গেছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই তিনজনে আর চারজনে আমাকে একটু কনফার্ম করবেন, ঠিক আছে ভাই, আজকে কিন্তু আসবো, ঠিক আছে। আমার কালকে ক্লাস নেবো তিনটায়, আসলে হয় কি এই তিনজন আসলে আমার হয়ে যায়, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে একেবারে যদি একজন আর দুজনে, তখন মানে ক্লাসটা জমে না ভালো, ঠিক আছে। ঠিক আছে, আমি ভিডিও আপলোড দিয়ে দিতে আসি।